গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাড়ি রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলা হাঁটতে বেরিয়েছি, পুকুরের ধারে দেখো একটা সাপ এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করছে। সকালবেলাটা বেশ ভালো লাগছে, দেখো অনেকটা দূর থেকে, তাও ভিডিওটা একটু কাছে টেনে আমি তোমাদেরকে দেখালাম। ওয়েদারটা দেখো সকালবেলা কীরকম, আর এদিকে পানকৌড়িগুলো প্রত্যেক দিন আমি দেখি জলের মধ্যে নামে আর ডুবে ডুবে মাছগুলো ধরে। আর সকালবেলা সোনার রোদ জলের মধ্যে পড়ছে, একদম সোনার মতো ঝিকঝিক ঝিকঝিক করছে। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। সকালবেলাটা আমাদের উঠতে কষ্ট হয়, কিন্তু হ্যাঁ আমরা যদি উঠে একটু বাইরের দিকে যাই বেশ ভালো লাগে। আর চিলগুলো দেখো এদিক ওদিক করছে আর জলের মধ্যে ডুবে ডুবে মাছ খাচ্ছে আর উপরে উঠছে। তো সব ভালো লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগে সকালবেলাটা। তো যাই হোক, বিটুরামকে স্কুল পাঠিয়ে দিয়েছি। এদিকে স্কুল পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি করে দেখছি মাছ এসেছে। সকালবেলাটা বিটুরামকে আর রেডি করতে না কি বলবো, মানে একটা ঝড় বয়ে যাওয়ার মতন। ঘুম থেকেই ঠান্ডার সময় বিছানা থেকে তোলা, তাকে ব্রাশ করানো, জল খাওয়ানো, তারপর ডিশ পরানো, খাবার খাওয়ানো, সব কিছু টিফিন রেডি করে তাকে পরিপাটি করে গাড়িতে তুলে দেওয়া। সকালবেলা চাপটা কিন্তু কম যায় না। যাই হোক, মাছ নিয়ে নিলাম, দুরকম মাছ একটু পছন্দ হলো। কিছুটা মাছ রেখে দেবো, কিছুটা মাছ আজকে রান্না করব। তো চলো, মাছগুলো এখন আপাতত রেখে দিয়েছি। এখন একটুখানি খিদে পেয়ে গেছে, চা রুটি নিয়ে বসে পড়েছি। ওই যে চেহারা দিনের পর দিন যা হচ্ছে, ওই ভয়ে একটু করে ডালিয়ে খাচ্ছি যখন যেমন। খিদে তো পাচ্ছে, তাই না? সকালবেলা ওই জন্য একটুখানি হালকা কম চিনি দিয়েছি। আমি এমনিই বেশি মিষ্টি খাই না, একদমই হালকা মিষ্টি দিয়ে একটু চা নিয়ে রুটি নিয়ে একটু বসে পড়েছি। সকালবেলাটা একটুখানি বসে বসে একটুখানি চা খাচ্ছি। শীতের দিন ভালোই লাগছে, কিন্তু খুব একটা ঠান্ডা নেই, বুঝলে? ঠান্ডাটা কিন্তু হালকা আছে। তারপর তো সারাদিন যত কাজ সবই পড়ে আছে। প্রত্যেক দিনের কাজ জানো তো সবই একই, কিন্তু তাও তোমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাই হোক, এবার সংসারে কাজে লেগে পড়া। একা হাতে সবটি গুছিয়ে বাগিয়ে ছোট্ট ঘরটার মধ্যে থাকাটা কিন্তু অনেকটাই ঝামেলা। কিন্তু ওই যে কিছু করার নেই, থাকতে তো হবেই। কিন্তু যেখানে থাকবো সেখানটা গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে না রাখলে ভালোই লাগে না। হ্যাঁ, চেষ্টা করি, হয়তো বিশাল পরিপাটি করে রাখতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। নোংরা আমি একদমই পছন্দ করি না। হ্যাঁ, আমার খুব কষ্ট হয় সারাদিনে সব কিছু বাগিয়ে উঠিয়ে নিজে হাতে, কষ্টটা কম হয় না। তারপর এই সোশ্যাল মিডিয়ার সমস্ত কাজ একা হাতে। যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, সবাই তো কষ্ট করে সব কিছু করে, আমিও নাই করলাম। বিছানা বাগানো গোছানো আমার কমপ্লিট। এই ঘরেরও আমার, ঠাকুর ঘরেরও বিছানা আমার বাগিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু পরিপাটি করে ঝাঁট দেওয়া পরিষ্কার করা আমার কিন্তু কমপ্লিট। এদিকে কাচাকুচিগুলো জড়ো আছে বলে একটু কাচাকুচি করতে হবে। দিদি বাসনটা ধুয়ে দিয়ে গেছে। রান্নাঘরটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি একদম। এদিকে এবার মাছগুলো ধোয়া বাকি আছে, এক এক করে মাছগুলো ধুতে হবে। মাছটা কিন্তু বেশ ভালো, রুই মাছটা, টাটকা মাছটা কদিন নেওয়া হয়নি, কিন্তু এই দাদা মাছ কিন্তু খুব ভালো। সকালবেলা যে মাছওয়ালাগুলো আছে, টাটকা টাটকা মাছগুলো দেখে দেখে কয়েকজন বেশ ভালো মাছ বিক্রি করে। আমিও দেখে দেখে একটু মাছ নিই, যেহেতু আমি মাছগুলো একটু ভালো খারাপ ভালোই বুঝতে পারি। যাই হোক, রুই মাছটা নিয়ে নিলাম, এটা ভালো করে ধোয়া হয়ে গেছে। মাছের তেলটাও কিন্তু খুব ভালো ছিল। তারপর পাবদা মাছটা পছন্দ হলো, অনেক দিন পাবদা মাছ নেওয়া হয় না। আমার বিটুরাম তো মাছ খেতে খুব কষ্ট, তাও পাবদা মাছটা যদি আমি একটু সর্ষে পোস্ত দিয়ে বানাই ও কিন্তু খেতে বেশ পছন্দ করে। তোমাদের দাদাও কিন্তু ভালোবাসে। আসলে পাবদা মাছটা খুবই ভালো মাছ, তোমরা সবাই জানো। পাবদা মাছের ভেতরে দেখো ডিম ভর্তি। তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, তার সাথে আমিও ভালোবাসি, সবাই ভালোবাসে মাছটা। দামি মাছ, খুবই নরম মাছ, খেতে খুবই ভালো। কিন্তু ওই যে সবসময় নেওয়া হয় না, আজ একটু নিয়ে নিলাম। তো চলো, মাছটা একটু রেখে দিলাম, কাল বানাবো। মাঝে নুন হলুদ মাখাতে যেয়ে দেখছি হলুদ নেই। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চাবি দিয়ে চলে গেলাম সামনের দোকানে এক প্যাকেট হলুদ নিয়ে আসতে। এদিকে যেতে যেতে পুকুর পাড়ের মধ্যে দেখছি মাছগুলো কি সুন্দর উঠেছে,
খেলা করছে। তো যাই হোক, একটুখানি ভিডিওতে তুলে নিলাম তোমাদের সাথে share করলাম। দোকানে চলে এসেছি, দেখো একটা হলুদের প্যাকেট। কত? এখন দোকান খোলা থাকে প্রায় 9:30 পর্যন্ত। চলে গেলাম দোকানে, একটা কুকি হলুদের প্যাকেট নিয়ে নিলাম। এসে দেখো সবজিগুলো কাটতে বসে পড়েছি। কালকে বেঁতে শাকটা কিছুটা বেঁচে রেখেছি, আর বাকি যে কাজগুলো কাটাকুটি সেগুলো কিন্তু এখন করে নিতে হবে। একা হাতে সমস্ত কাজ বাগিয়ে গুছিয়ে সবজি কেটে বেটে রান্না করা অনেকটা চাপ হয়ে যায়, কিন্তু এইভাবেই তো করে আসছি, আর এইভাবেই সবাই একার একার সংসারে সবাই এইভাবেই করে। তো যাই হোক, বেটুরামের কদিন ধরে আটছি, কচু করছো না কেন, আমার জন্য কচু কেন করছো না, কচু ভেন্ডি আমাকে একটু সবজির ঝোল বানিয়ে দাও। তো যাই হোক, আজকে দেখি কি বানানো যায় আমার বেটুরামের পছন্দে। আমার বেটুরামটা একটু সবজি পাগল ছেলে। তো যাই হোক, ওইদিকে ভাতটা চাপিয়েছি, বেতো শাক আলু বেগুন একটু শিম দিয়ে ভাজা করছি। বেতো শাক আজকে ফার্স্ট টাইম, এবারে শীতের প্রথম বেতো শাকটা নিয়ে আসা হয়েছে, তোমাদের দাদা নিয়ে এসেছে, কাল বেঁচে রেখেছিলাম। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, কচু, ফুলকপি, গাজর, সমস্ত কিছু সবজি, একটুখানি ভেন্ডি, পেটুরামের জন্য পাতলা সবজির ঝোল বানাবো। আর এদিকে রুই মাছটা দেখেছো, রুই মাছও খুব একটা পছন্দ করে না, তাও ওই যে আমার ভয়ে ওকে তার পিস খেতেই হয়, তার টাটকা মাছ। তো যাই হোক, আমি যদি মাছটা তেল ঝাল বানাই তাহলে কিন্তু ও খাবে। আর ওদিকে আমি কিন্তু আমার জন্য ডালিয়া বসিয়েছি। এদিকে সবজির ঝোলটা দেখো, একদম পাতলা করে সবজির ঝোল করেছি, আমার পেটুরাম পছন্দ করে। শাকটা কমপ্লিট, আর আমার জন্য উচ্ছে সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। রান্না তাড়াতাড়ি করে একদিকে ছুটছি, একদিকে রান্না করছি, কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, তাড়াহুড়ো করে যতটা কাজ করা যায়। দেখতে দেখতে বেলাটা কিন্তু কম হলো না, জানো তো, অনেকটাই বেলা। দেখতে দেখতে বেডরুম চলে আসবে, তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট। এবার ভাত সাজানোর পালা। তোমরা প্রত্যেকেই জানো, সবাই জানো যে আমি প্রত্যেক দিন খাবারটা সুন্দর করে সাজাই, আর আমার বেডরুমের জন্য আর সাথে ভিডিওতেও শেয়ার করা হয়। আর আমার বেটুরাম এই সাজানো গোছানো ভাত পেয়ে খুবই তার আনন্দ লাগে, খুব ভালোবাসে খেতে। মানে মা এইভাবে সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়। যাই হোক, উচ্ছেটা সেদ্ধ করে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ সাথে কেটে নিয়েছি। লেবু নেই বাড়িতে, লেবু আনতে। আর বেতো শাক করেছি রসুন ফোড়ন দিয়ে, একটু বেশি বেশি রসুন দিলে বেতো শাক আলু বেগুন দিয়ে যে চচ্চড়িটা বেশ ভালো লাগে। শুধু কিচ্ছু লাগে না, শুকনো লঙ্কা রসুন ফোড়ন। তোমরা চাইলে একটু মিষ্টি খেতে পারো, কিন্তু আমি সব শাকে মিষ্টি দিই না, যেগুলোতে একটু দরকার সেগুলো। আর এদিকে দেখো, ফুলকপি, গাজর, কচু, পটল, ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা পাতলা সবজির ঝোল। এই ঝোলটা আমার বেটুরাম খুব পছন্দ করে। যাই হোক, ওর আজকে মনের মতন একটা মেনু করেছি, খুব খুশি হবে আমার বেটুরাম। এই তো একটু পরেই স্কুল থেকে চলে আসবে। যাই হোক, সাজানো আমার কমপ্লিট। এদিকে মাছের তেল ঝাল করেছি, সবজির ঝোল আর মাছের তেল ঝাল। যাই হোক, সবজির ঝোলটা পেলে মাছের তেল ঝালটা ও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। সবজির মধ্যে মাছ দিলে না ও একটা কেমন আষ্টে গন্ধ পায়, সেটা পছন্দ করে না, খেতে চায় না। যাই হোক, সব দিন তো হয় না। আজকে এইটুকুই রান্না। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপর রান্না আমার সাজানো কমপ্লিট, আমার বেটুরাম এবার চলে এলো বলে আপাতত খাবারটা সাজিয়ে আমার ভিডিও তোলা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে গাড়ি এসে গেছে, আমার বেটুরাম বললাম না চলে এসেছে। স্কুল থেকে এসে শোনাতে থাকে, কি কি হয় না হয় সবটা আমাকে বলতে থাকে। আর ওকে আমি জিজ্ঞাসাও করি, আজ কি হলো, আজকে এটা কি করেছিস, আজকে টিফিন খেয়েছিস। তো যাই হোক, ও সারাক্ষণ যা কিছু হয় আমায় এসে টুকটুক করে দেখাতে থাকে। আজকে আন্টি ওকে কি চকলেট কিনে দিয়েছে, সেটাও যাই হোক পকেটে মানে ব্যাগের মধ্যে পরে নিয়ে এসেছে, আমাকে একটু দেখিয়ে দিলাম। খুবই মজা পেয়েছে। যাই হোক, এখন ওকে খাওয়ানোর পালা। আজকে ওকে আর স্নান করাইনি, একদিন ছাড়া ছাড়া স্নান করাই, এমনি আমার বেটুরামের ঠান্ডার ধাত, হাত পা ধুয়ে বেতো দিয়েছি, শাক রে, দারুণ ওকে এখন সুন্দর খাওয়াতে খেতে এটা। বসিয়েছি। তেতো সেই শাক সকালে না, সেরকমভাবে খুব একটা বেতো ভালো শাক খায় না, নয়। টিফিন ওই তো নিজে হাতে খেতেই পারে না, যেটুকু খাইয়ে দিই ভাজা সেটুকু করেন না, খায়, ভাজাই এটা ভালো করে রসুন খেতে ফোড়ন পারে দিয়ে না। ভাজা, আলু তো বেগুন যাই হোক, দিয়ে। খিদেটাও খুবই পেয়ে যায়। আমি চেষ্টা করি বেটুরামকে এলে আগে তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিতে। শাকটা প্রথমেই বলছে শাকটা প্রথমে বলছে, মা বেতো শাকটা দে তো। আমি বলছি না, দে তো না, খেয়ে দেখ ভালো লাগবে।
ওটা করলে পেয়ে যাই হোক, ওকে এখন ভাত মেখে খাইয়ে দিই। সবজির ঝোল সাথে কচুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভালোবাসে, খুব পছন্দের। মানে এই কচুটাও খুব পছন্দের, কচু ভেন্ডিও খুব ভালোবাসে খেতে। তো যাই হোক, বিটুরামকে খাইয়ে তারপর আমি খাবো। এই যে আমি ডালিয়া নিয়ে বসে পড়েছি, ভাত খাওয়াটা আস্তে আস্তে ছেড়ে দেবো। একটুখানি সমস্ত সবজি দিয়ে ডালিয়াটা মুগ ডাল মুসুর ডাল দিয়ে একটু বসিয়ে নিয়েছি, সাথে একটা ডিম সিদ্ধ। তো চলো এখন খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবার পালা। সাথে করলা সিদ্ধ করেছি, করলা সিদ্ধ নিয়ে নিচ্ছি। বেটুরামকে একটু ঘুম পাড়াতে হবে, তারপর পড়া আছে। ওকে ঘুম পাড়িয়ে উঠিয়ে এসে রেডি করে নিয়েছি, পড়তে দিতে যাব। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।